গুড ইভিনিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আশা তো এটাই রাখা হয়। আর সবাই আনন্দে থাকবেন, এটা আগাগোড়া আমার ব্লগের একটাই মোটো। যাই হোক, আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো ঘরোয়া পার্টি। পার্টি শুনে ভয় পাচ্ছেন যে অনেক লোকের সমাগম, চিৎকার চেঁচামেচি অনেক কিছু, তা না। পার্টিটা হচ্ছে এইটাই যে আমরা একটুখানি নিজেরা খাওয়া দাওয়া করব। কি খাবো? পিৎজা। তো বাড়িতেই আজকে ডো বানানো হবে, বাড়িতেই পিৎজা ব্রেড বানানো হবে, প্লাস পিৎজাও বানানো হবে। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। মা খাবে কিন্তু বাবা খাবে না, যেহেতু বাবা রুটি খাবে। তবে বাবাকে একটু দেব টেস্ট করার জন্য, কারণ দেখুন বয়স হয়েছে, সবারই একটু ইচ্ছে থাকেই যে কিছু একটু খাবো, নতুনত্ব। তো বাইরের খাবার তো একেবারেই নৈব চ হয়ে গেছে, তো সেই কারণেই একটুখানি পিৎজা করছি বাড়িতে। চলুন, প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলটা এমনভাবেই গরম হতে হবে যেন আপনি একটা আঙ্গুল ডোবালে সেই রকম তাপ না লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার এই চিনি আর ময়দাটাকে আগে ভালোভাবে গুলে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি ইস্ট 1.5 চামচ মতো। এবার এই ইস্টটা দেওয়ার পরেও কিন্তু ইস্টটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে, কোনো রকম ডেলা যাতে না থাকে। আর আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি। ইস্টটা যখন ভালোভাবে গুলে যাবে তখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা তুলে দেখুন পুরো ঝাঁক উঠে গেছে, মানে ফার্মেন্টেড হয়েছে। তার মানে ইস্টটা ভালো। আর যদি ফার্মেন্টেশন না হয় তাহলে বুঝতে হবে ইস্টের কোয়ালিটি ভালো না, বা ইস্টটা পুরনো হয়ে গেছে। আমি যেহেতু 1.5 চামচ ইস্ট নিয়েছি, তাই আমি এখানে 1.5 কাপের থেকে একটু বেশি ময়দা নিচ্ছি। তাহলে চলুন ময়দাটা আগে মাপ করে এই থালাটার মধ্যে নিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, তারপর দিয়ে দেব এই ইস্টের ঘোলটা। চলুন ইস্টের ঘোলটা ঢেলে ভালো করে মেখে নিই। আচ্ছা, আপনাদের দেখে মনে হতেই পারে যে জলটা কিন্তু একটু বেশিই লাগছে, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। কেন বলুন তো? এই যে ময়দাটা মাখবো এটা কিন্তু একটু নরম নরম মাখাই হবে, আর তাতে কিন্তু পিৎজার যে ব্রেডটা সেটা খুব ভালো হবে। এখন কিন্তু পুরোপুরি মাখিনি, এখন শুধু সব কিছু উপকরণকে এক জায়গায় করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার একটা এয়ারটাইট কন্টেনারে এই ডোটা রেখে দেব। তবে আপনাদের দেখলে মনে হতে পারে যে বাবা কি কাদা কাদা করে মাখা, কিন্তু না, এটাই কিন্তু পারফেক্ট মাখা হয়েছে। চলুন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, কিন্তু ঢাকা দিয়ে রাখার আগে ওপর থেকে তেল কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। এই ডোটাকে কিন্তু আপনারা ওভারনাইটও রাখতে পারেন, আবার যদি সময় না থাকে তাহলে হাফ বেলার জন্যও রাখতে পারেন। চলুন তাহলে এইবার পিৎজা বানাতে যাই, আর দেরি করা যাবে না, রাত হয়ে যাচ্ছে। আমি এই ডোটা যখন মেখেছিলাম তখন ছিল দুপুর প্রায় 12টা সাড়ে 12টা, আর এখন যখন আমি পিৎজা বানাবো বলে এসেছি এখন কিন্তু টাইম হচ্ছে রাত্রি প্রায় 9টা। চলুন এবার এই ডোটাকে এর মধ্যে ঢেলে নিই। হ্যাঁ, যখন ঢালতে যাবেন তখন হাতে একটু আটকে যেতে পারে, তখন কিন্তু শুকনো ময়দা একটু হাতে লাগিয়ে নেবেন। দেখুন কত অনায়াসে বেরিয়ে গেল। এবার একটু শুকনো ময়দা উপর দিয়ে ছড়িয়ে ডোটাকে কিন্তু আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার এখন কারণ কি বলুন তো? ডোয়ের ভেতরে অনেক হাওয়া ভরে গেছে, সেই হাওয়াগুলোকে বার করে দিতে হবে, তাহলেই পিৎজা ব্রেডটা খুব সুন্দর হবে। তবে মাখাটা কিন্তু একটু সময় ধরে মাখতে হবে।
মাখতে মাখতে দেখবেন হাতে কিন্তু আর আটকাবে না, হাত থেকে একেবারে ছেড়ে যাবে, আর মাখাটা খুব সফট হবে। ব্যাস, তাহলেই বুঝতে হবে ডো কিন্তু একদম রেডি। আপনারা এখনও দেখলে বুঝতে পারবেন ডো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে। কাপড়টাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি, কিন্তু একদম চুপচুপে না, একদম শুকনো করে চিপে নিয়েছি, যাতে জল ব্যাপারটা যেন ডোয়ের মধ্যে অত বেশি না লাগে। এবার এইভাবে রইল, 5 মিনিট রাখবো একটু, তারপরে তার থেকে লেচি কেটে নেব, তারপরে পিৎজার ব্রেড বানাবো। পিৎজার লেচি কাটার আগে কিন্তু হাতে একটু শুকনো ময়দা ডাস্ট করে নিতে হবে। এবার চলুন আমি একটা একটা করে লেচি কেটে নিই। এই রকম বড় মাপের করছি, কেননা আমি একটু মিডিয়াম সাইজের পিৎজা বানাবো, সেই কারণেই কিন্তু এই ডোটা এই রকম মাপের রেখেছি। আর মোটামুটি দেখুন আমার 4-5টা হচ্ছে, আর একটা ছোট বেরোচ্ছে, ওই ছোটোটা দিয়েই বাবার জন্য করে দেব। বাবাও নিজের মতো করে একটা পিৎজা খাবে, কিন্তু পুচকি পিৎজা খাবে। তাহলে চলুন, আমার একদম সবকটা লিচি কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নিতে হবে। তবে হ্যাঁ, পুরোটা যে আমি বেলন চাকিতে বেলবো তা নয়, আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে বেলবো। চলুন আপনাদেরকে দেখাবো সবটাই। প্রথমে বেলন চাকি নিয়ে নিয়েছি, এবার এই চাকিটার উপরে শুকনো ময়দা ডাস্ট করে নিচ্ছি। ডাস্ট করে নিলে পিৎজার যে ব্রেডটা সেটাকে কিন্তু বেলে নিতে বেশ সুবিধা হবে। এবার একটা লেচি নিয়ে নিলাম, লেচিটা নিয়ে হাত দিয়ে প্রেস করে একটু বড় করে নিচ্ছি। এবার আবার ওপিট করে নিলাম, ওপিট করেও আবার একটু হাত দিয়ে চেপে বড় করে নিলাম। এবার বেলনটা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি, তবে বেলার আগে আরেকটু ময়দা ডাস্ট করে নিলাম। যদি মনে হয় কখনো যে ময়দা ডাস্ট না করলে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ময়দা ডাস্ট করে নিতে হবে। এবার একটু হাত দিয়ে চেপে চেপে বড় করব, আর যখনই মনে হবে যে ভালোভাবে গোল হচ্ছে না, তখন একটু বেলন দিয়ে বারে বারে একটুখানি প্রেস করে নিতে হবে, যাতে সুন্দর মতো গোল একটা রুটির মতো হয়। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই যে রুটিটাকে এটাকে ফুটো ফুটো করে নিতে হবে, যাতে যখন সেঁকবো পিৎজা ব্রেডটাকে তখন যেন সেটা একদম ফুলে না ওঠে। আর ফুলে উঠলে পিৎজা ব্রেড কিন্তু একদম ভালো লাগবে না খেতে। ফুটো করে নিলে আর সেই সমস্যাটা থাকবে না। চলুন এবার আমি এক এক করে সব কটা বেলে নিই। ততক্ষণে ওখানে আমি ফ্রাই প্যানটা প্রিহিট করতে বসিয়ে এসেছি। সবচেয়ে বড় কথা, অনেকের বাড়িতেই মাইক্রোওভেন থাকে না, তাই গ্যাসেই কিন্তু আমি পিৎজা বানাচ্ছি। ফ্রাই প্যানটা একদম গরম হয়ে গেছে, এবার এক এক করে রুটিগুলো সেঁকে নেব। একটু সময় লাগবে, আস্তে আস্তে সেঁকা হবে। একবারে গ্যাসের আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে নিচটা পোড়া লেগে যেতে পারে, সেই জন্য খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। আস্তে আস্তে দেখবেন ব্রেডটা কিন্তু বেশ শক্ত হয়ে আসছে। এই যে দেখুন একদম শক্ত হয়ে গেছে, তার মানে আমার সম্পূর্ণ রেডি। পরেরটা করার আগে কি ফ্রাই প্যানটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপরে আবার একটা রুটি এখানে দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আগের মতো হালকা আঁচেই সেঁকে নিতে হবে। চলুন, এটাও হয়ে গেছে, আর একটুখানি, ব্যাস। এইবার পরপর আমি সব কটা সেঁকে নিয়েছি। এবার দেখে নিন, আমি মোট এখানে 5টা মতো বড় ব্রেড করেছি আর একটা ছোট আছে। ও আপনাদের তো বলাই হয়নি আমি কি পিৎজা বানাচ্ছি। আমি বানাচ্ছি আজকে তন্দুরি পনির পিৎজা। চলুন দেখে নেবেন। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে 1.5 চামচ মতো টক দই নিয়েছি, হাঙ্কার্ড মানে জল ঝরানো দই। এবার নিয়ে নিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি। দিয়ে দিচ্ছি বেসন। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। যদি আপনাদের লেবুটা একদম সতেজ থাকে তাহলে হাফ লেবুর রস দেবেন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তন্দুরি আইটেম, তাতে সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে।
এবার সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেভারটা ইনট্যাক্ট থাকার জন্য শেষে আর একটু সর্ষের তেল দিলাম। এবার এই সর্ষের তেলটাকেও কিন্তু এই মিশ্রণটার সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পনির, আর পনিরগুলো দেওয়ার জন্য কিন্তু আমি পনিরগুলোকে আগে থেকে ছোট্ট ছোট্ট কিউব করে রেখেছিলাম। এই যে এবার এইগুলোকে খুব ভালো করে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে অন্তত 8 থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই কাজটাও কিন্তু আমি আগেই করে রেখেছি, তবে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। ব্যাস, আমার কিন্তু ম্যারিনেশনটা একদম রেডি। এবার একটু থাক, এটা আমি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দেব। চলুন এবার ফ্রাই প্যানে কিছু ভেজিস সতে করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে পুরো ফ্রাই প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করে নিতে হবে। দেখুন একদম গরম হয়ে গেছে তেলটাও। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। এবার এই পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। গ্যাসের আঁচ এই সময় মিডিয়াম টু হাই থাকবে। তারপরে দিয়ে দিলাম টমেটো, এবার দিয়ে দিলাম সুইট কর্ন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার এইগুলোকে খুব ভালো করে সতে করব, তবে অবশ্যই কিন্তু নুন দেব না। নুন দিলে এই ভেজিসগুলো থেকে জল ছেড়ে দেবে, আর তাতে কিন্তু ওই যে প্রত্যেকটা ভেজিসের গায়ে একটা পোড়া পোড়া মতো একটা টেক্সচার আসে না, সেটা কিন্তু আসবে না। সেটাই কিন্তু আমাদের দরকার। ওই দেখুন অলরেডি এসে গেছে। এবার কিন্তু আমাদের এটা হয়ে গেছে। চলুন এটা নামিয়ে নিই। আর এইবার কি করব, এবার ফ্রাই প্যানে আবার একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে এইবার পনিরগুলোকে রেডি করব। তার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা দিলাম কিন্তু আমি 1/2 চামচ, মানে ছোট চামচের 1/2 চামচ মতো। সেটাকে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব রসুন, গ্রেট করে নেওয়া রসুন। সেটাও কিন্তু ছোট চামচের 1 চামচ, মানে আদাটা যতটা দেব তার থেকে একটু বেশি দেব কিন্তু আমি রসুনটা, কারণ এই তন্দুর আইটেমে রসুনের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। আদা রসুনটাকে একটু সতে করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পনিরের টুকরোগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ লো টু মিডিয়াম থাকবে। ঠিক নামানোর আগে গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই হাই করতে হবে। এই যে এখন কিন্তু আমি হাই করে দিয়েছি, কারণ এইবার নামানোর টাইম হয়ে এসছে। আমাদের কিন্তু একেবারে রেডি পনির। চলুন নামিয়ে নিয়ে এবার রেডি করব পিৎজা ব্রেড নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাইরে থেকে কিনে নেওয়া পিৎজা সস। এই সসটাকে একটা চামচ দিয়ে ভালো করে পিৎজাটার গায়ে, মানে পিৎজা ব্রেডটার গায়ে লাগিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব চিজ। আমি এখানে গ্রেটেড চিজ নিয়েছি, আমুলের যে মোজারেলা চিজ হয় সেই চিজটা। সেটা ভালো করে চারপাশে দিয়ে দেব যাতে বেশ ইয়ামি চিজি একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এখনও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন, যার যেমন ইচ্ছে আর কি, মানে চিজ যার যেমন যতটা খেতে ভালো লাগে। আমি এই সময় ভরপুর চিজ দিয়ে দিয়েছি। এইবার ওই ভেজিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমার এই পিৎজার মধ্যে টমেটোগুলো যখন মুখে পড়ে না, তখন কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম ওই সুইট কর্নগুলো, দিয়ে দেবো এইবার একটা কাঁচা লঙ্কার টুকরো ঠিক মাঝখানটায়। দিয়ে দিচ্ছি তন্দুর পনিরটার চারপাশে ভালো করে ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটা বাইটে আমাদের মুখে পড়ে, সেই কারণে। এবার যদি কেউ চান আবার ওপর দিয়ে কিন্তু একটু চিজ দিলেই দিতে পারেন, তবে আমি দিলাম না। আর ভেজিসে যেহেতু নুন দেওয়া নেই, তাই জন্য আমি সামান্য একটু নুন চারপাশে ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। কেউ চাইলে কিন্তু এই সময় অরিগানোও দিতে পারেন, তবে আমি দিচ্ছি মিক্সড হার্ব। আমার কিন্তু মিক্সড হার্বের ফ্লেভারটা বেশ ভালো লাগে। এবার ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা আগে অবশ্যই একটু গরম করে নিয়েছিলাম। বাটারটা এবার চারপাশে খুব ভালো করে স্প্রেড করে নেব। আর
মানে পিৎজাটাকে দেওয়ার আগে কিন্তু অবশ্যই ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম হতে হবে, তবে গরম অবস্থাতে দিয়ে দেবেন না, গরম হওয়ার পরে ফ্লেম কিন্তু একদম লো করে দেবেন, তারপরে বাটারটা দেবেন, এরপরে পিৎজা ব্রেডটা। আর পিৎজা ব্রেডটা দেওয়ার পরে আমি বলতে ভুলে গেছি, একটু জলের ছিটা চারপাশ দিয়ে দিতে হবে, তারপরে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট দেখবেন চিজ পুরো গলে গেছে, পিৎজা ব্রেড তলা থেকে ক্রাঞ্চি হয়ে গেছে, দারুণ ইয়াম্মি হয় খেতে। চলুন তাহলে একবার প্লেটিং করে আপনাদেরকে পিৎজাটা ভালো করে দেখাই। কি ভালো লাগছে তো? এইভাবে কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই বানাতে পারবেন। রাতের চুল টুল সব বেঁধে রেডি, খাওয়া হয়ে গেছে, দারুণ খেয়েছি, খুব খুব ভালো। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনারা কেমন খেলেন। মানে মা, বাবা, ভরচাজ প্রত্যেকে বলেছে খুব ভালো হয়েছে। ভরচাজ এখন কেশবকে ঘুম পাড়াচ্ছে, তারপরে আমরাও শুয়ে পড়ব। তাহলে আজকের মতো এখানেই শেষ, গুড নাইট। চলুন একবার কেশবকে দেখাই, কেশব ঘুমু করেছে। তবে পিৎজাটা কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। দেখুন কেশুও কিন্তু ঘুমু করে গেছে, ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাহলে আজকে ভিডিও এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটি ভিডিওতে। আমাদের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে দেরি না করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।